আজকে আমরা শিখব জয়েনিং ইনটু সিম্পল সেন্টেন্সেস ইউজিং পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। এখানে দেখ পার্টিসিপল তিন ধরনের আছে, তিন ধরনের হয়। একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো আজ যেটা আমরা শিখবো সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। দুটো সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্সে করব কি দ্বারা? প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা। আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি। আজ যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে কারণ, দেখেন দেখেন দুটো কাজ হবে, ভালো করে দেখবি, দুটো কাজ হবে। তো প্রথমে কারণ, সেই কারণের পর একটা ফল হবে, একটা রেজাল্ট হবে। যেমন ধর আমি বললাম হি শ দ্য স্নেক, সে সাপটা দেখেছিল। হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গিয়েছিল। বলতো আগে কোন কাজটা হয়েছিল? আগে সে সাপটা দেখেছিল, তাই তো? তাহলে এটা হচ্ছে আমার কি কারণ, আর এটা হচ্ছে আমার ফল। তাহলে এই যে প্রথম প্রথম সেন্টেন্সটা কারণটা আছে, কজটা আছে, এখানে একটা ভার্ব খুঁজে বার করবি। ভালো করে দেখবি, মন দিয়ে ভার্বটা দেখবি। এখানে ভার্ব কি আছে? শ। তো এর সাথে আইএনজি হবে। এবার কথা হচ্ছে শ পাস্ট ফর্মে আছে, তো আমরা পাস্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে পারি না। তাহলে আইএনজি যুক্ত করে কি করতে হবে? ওকে ওকে প্রেজেন্টে নিয়ে আসতে হবে। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে স এর প্রেজেন্ট কি হবে? বল, সি। এরপর এর সঙ্গে আইএনজি যোগ কর। তাহলে সিন দা স্নেক, কমা দিবি, হি র্যান অ্যাওয়ে, হয়ে গেল। তাহলে সাপটি দেখে সে দৌড়ে পারলো। তাহলে আগে কোনটা হলো? কারণটা। আগে সাপটা দেখলো, দেন পালালো। তাহলে সাপটি দেখে সে দৌড়ে পালালো। বুঝতে পারছিস সুপ্রিয়া? হ্যাঁ, আগে কারণ, তারপর ফল। তাহলে আমরা কি করব? এখানে দেখ, এখানে একটা একটা তাকা, পরে লিখবি। এখানে তাকা, লুক এট দ্য বোর্ড। যে প্রথমে তুই প্রথম সেন্টেন্সে ভার্বটা খুঁজে বার করবি, ঠিক আছে? ভার্ব খুঁজে বার করবি, যেটা যে ফর্মেই থাকুক তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। এবার আইএনজি যুক্ত করার জন্য তাকে কিসে নিয়ে আসতে হবে? তাকে প্রেজেন্টে নিয়ে আসতে হবে। যেমন ধর সি ফিনিশড হার ওয়ার্ক, সে তার কাজটা শেষ করেছিল। সি ওয়েন্ট টু বেড, সে বিছানায় গিয়েছিল, শুতে গিয়েছিল। তাহলে আগে কোনটা ঘটেছিল? আগে সে কাজটা শেষ করলো। তাহলে কি করবি? ফিনিশড। তাহলে এর প্রেজেন্ট ফর্ম কি? ফিনিশ। এর সঙ্গে আইএনজি যোগ কর, তাহলে কি হবে? ফিনিশিং, ফিনিশিং হার ওয়ার্ক, হার ওয়ার্ক কি হবে? সি ওয়েন্ট টু বেড, বেড। ফিনিশিং হার ওয়ার্ক, সি ওয়েন্ট টু বেড। বোঝা গেল? এইখানে দেখ, এখানে কিন্তু কমাটা কিন্তু কম্পালসারি, ঠিক আছে? আগে আমি কারণটা লিখলাম আইএনজি যুক্ত হয়ে, ঠিক আছে? কমাটা কম্পালসারি, কমা না দিলে কিন্তু ভুল হয়ে যাবে। কমাটা কিন্তু মাস্ট, কম্পালসারি নয়, মাস্ট দিতেই হবে, ঠিক আছে? নাহলে ভুল। আচ্ছা, দ্য বয় ওয়াজ কনফিউজড, হি স্টার্টেড ক্রাইং। আচ্ছা, কনফিউজড মানে কি রে? ছেলেটা কি হয়ে গেছিল? মানে একদম হতভম্ব হয়ে গেছিল, হকচকিয়ে গিয়েছিল, তাই না? আচ্ছা, এখানে কি করবি? এখানে ভার্ব কোনটা রে? এখানে ওয়াজ। এবার এর সঙ্গে আইএনজি লাগাবি না। ওয়াজটা কোন ফর্মে আছে? V2 তে আছে, পাস্ট ফর্মে। তাহলে এর প্রেজেন্ট ফর্ম কি হবে? বল, ইজ। ইজের সঙ্গে আইএনজি লাগাবি। বি, বেস ফর্ম কি? বি। এগুলো কি ভার্ব? ওয়াজটা কি ভার্ব? বি ভার্ব। বি ভার্ব কটা আছে? কটা আছে বি ভার্ব? 8টা বি ভার্ব আছে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং। এই 8টি হচ্ছে বি ভার্ব। আবারও বলি, কি বললাম? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন। এই 8টি হচ্ছে বি ভার্ব। তাহলে একে বিতে নিয়ে আয়, প্রেজেন্ট ফর্মে নিয়ে আয়। কি লিখবি? বি, এর সাথে আইএনজি যোগ কর। তাহলে বিং কনফিউজড। আচ্ছা, এখানে কি করবি বলতো? হি করবি না দ্য বয় করবি? হ্যাঁ, এখানে করবি দ্য বয়
স্টার্টেড ক্রাইম। বুঝে গেল? আচ্ছা 4 নম্বর, এটা পাপাই বল। হি পুট দ্য ক্যাপ অন দ্য টেবল, হি লক দ্য রুম। বল, পরে হাসবি, আগে বলে তারপর হাসবি। হি পুট দ্য ক্যাপ অন দ্য টেবল, হি লক দ্য রুম। কি হবে? আচ্ছা পুটের, আচ্ছা পুট এর ফর্মগুলো বলতো, এই পুট ভার্বের ফর্মগুলো বলতো। পুট 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 হ্যাঁ, পুট পুট পুট, তাহলে সোজা তো রে। পুটের সঙ্গে কি করবি? আইএনজি আইএনজি লাগা, তাহলে কি করবি? পুটিং। পুটিং হ্যাঁ, পুটিং ওকে বুঝতে পারছি রোহিত? পুটিং, POTTING, পুটিং দ্য ক্যাপ অন দ্য টেবল, হি লকড দ্য রুম লকড দ্য রুম। ভেরি গুড। আচ্ছা এটা এবারে রোহিত বলবে। দ্য ম্যান ওয়াজ টায়ার্ড, মানে কি? টায়ার্ড মানে কি রে? লোকটি ক্লান্ত 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 ছিল। হি টুক রেস্ট আন্ডার এ ট্রি, সে একটি গাছের তলায় কি নিয়েছিল? বিশ্রাম নিয়েছিল। বলতো কি হবে? The man being tired, he took না না না, দা ম্যান কেন আনছিস? দা ম্যানটা কেন আনবি? প্রথমে আইএনজি, প্রথমে ভার্বটাকে নিয়ে আয়, মানে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, পার্টিসিপল হবে। কি করবি? বিং টায়ার্ড হ্যাঁ, বিং টায়ার্ড। কি হবে রে? বিং টায়ার্ড the man. বিং টায়ার্ড। দ্য ম্যান রেস্ট আন্ডার এ এখানে কিন্তু হি করিস না, কারণ এখানে আমি কাকে বলছি? ম্যানকে বলছি। তাহলে কি হবে? দ্য ম্যান বিং টায়ার্ড, দ্য ম্যান টুক রেস্ট the man took rest under a tree. বুঝা গেল? ঠিক আছে, তো আমি 5টি বুঝিয়ে দিলাম। এরপর আমি 3টি কোয়েশ্চেন বোর্ডে লিখব, তোরা এখানে বোর্ডে এসে সলভ করবি। কে করবি ঠিক করে নে। হ্যাঁ, চল পাপা সলভ করছে। হ্যাঁ, কি কোয়েশ্চেন আছে রে? হি ওয়াজ ফ্রাইটেন্ড। হি স্পোক আউট অল দ্য সিক্রেট হ্যাঁ, ফ্রাইটেন্ড মানে কি বলতো? ভয় পাওয়া, মানে সে ভয় পেয়ে গেছিল। হি স্পোক আউট অল দ্য সিক্রেট, সে সমস্ত গোপন বলে দিয়েছিল। বল, বা দারুণ হাঁটলে। বিং ফ্রাইটেন্ড, বড় বড় কর। বিং ফ্রাইটেন্ড, ঠিক আছে, কমা দিল না? হ্যাঁ, এটা কমা মাস্ট। হি, রুমালে বুঝে দিস না। হি স্পোক আউট অল দ্য সিক্রেট। ঠিক আছে। আচ্ছা 7 নম্বরটা দে, পেনটা দে। দ্য ডগ শ দ্য স্ট্রেঞ্জার, ইট স্টার্টেড বার্কিং। কে করবি? রোহিত চলে আয়। চলে আয়, চলে আয়, করবি। দ্য ডগ শ দ্য স্ট্রেঞ্জার, কি হবে রে? আয় জোসরে করে চল, দেখ তোরা, দেখ এবার, দেখ শিখ। দ্য ডগ শ দ্য স্ট্রেঞ্জার কর। একটু বড় লেখ। সিং দ্য, আরে গ্রামার সবাই পারবি, সাহসটা দরকার। ঠিক আছে, সিং দ্য স্ট্রেঞ্জার, হ্যাঁ ঠিক আছে। এবারে ওটা জায়গায় কি লিখবি? লাইন টেনে চা লিখতে পারেন। দ্য ডগ স্টার্টেড, লাইন টেনে দে না, স্টার্টেড বার্কিং। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা সেটা কি আছে? দ্য থিপ স দ্য পুলিশ, মানে কি? চোরটি পুলিশকে দেখেছিল। হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গিয়েছিল। আচ্ছা রোহিত বল, বল কি হবে? বল কি হবে? কি হবে? কি হবে এটা? দ্য থিপ স দ্য পুলিশ। বল উত্তরটা বল। আমি কি বললাম? প্রথমে ভার্বটাকে খুঁজে বার কর। এখানে ভার্ব কে আছে? স আছে। স আছে তাহলে এর সাথে আইএনজি, তাহলে এর সাথে তো আইএনজি হবে না। এটাকে Present V1 এ নিয়ে আয়, প্রেজেন্ট ফর্মে নিয়ে আয়। তাহলে স এর প্রেজেন্ট ফর্ম কি হবে? সি সি। তাহলে ওর সঙ্গে আইএনজি যুক্ত কর, কি হবে? সিং।
The thief seeing the police, he ran. না দা সিপ নয়, Seeing the সিং দ্য পুলিশ, কমা He ran away. দা thief ran. He ran away. থিপ পালন দা থিপ রেন